নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি কথা বলবো এমন 5টা জিনিসের ব্যাপারে যেটা কোনো হাই ভ্যালু ওমেনরা কোনোদিনও করে না। হাই ভ্যালু ওমেন হতে গেলে পারফেক্ট হতে হবে এমন কোনো ব্যাপার না, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো হাই ভ্যালু ওমেনরা একেবারেই টলারেট করে না। তুমি যদি চাও নিজেকে একজন হাই ভ্যালু ওমেন হিসাবে প্রতিষ্ঠিত করতে, তাহলে এই 5টি বিহেভিয়ার থেকে তোমাকে দূরে থাকা উচিত। প্রথম হচ্ছে, তারা নিজেদেরকে কখনো আন্ডার এস্টিমেট করে না। তারা জানে যে তারা কি ডিজার্ভ করে। রেসপেক্ট, লাভ অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন। তাদেরকে যদি কেউ কম ইম্পর্টেন্স দেয় বা আন্ডার এস্টিমেট করে, তাহলে তারা নিজেকে কোনোদিনও ব্লেম করে না। কারণ তারা জানে যে তারা কি। কারণ তারা কারোর অ্যাপ্রুভাল সিক করে না যে কে তাকে ভালো বলছে তারপরে সে নিজেকে ভালো মনে করবে। তারা নিজেদের ভ্যালু নিজেরাই করতে জানে। তুমি যদি নিজের ভ্যালু নিজেই না করতে জানো, তাহলে দুনিয়াও তোমায় বুঝবে না। সেকেন্ডলি, তারা টক্সিক রিলেশন বা ফ্রেন্ডশিপের মধ্যে আটকে থাকে না। তারা রিলেশন বা ফ্রেন্ডশিপকে ইম্পর্টেন্স দেয়, কিন্তু যেখানে ম্যানিপুলেশন, ডিসরেসপেক্ট বা মেন্টাল স্ট্রেস হবে, সেখানে তারা আটকে থাকে না। তারা সেখান থেকে বেরিয়ে আসে। কারণ ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ ইম্পর্টেন্ট তাদের জন্য, কিন্তু নিজের শান্তি আর রেসপেক্টের চেয়ে বেশি নয়। তারা জানে যে একটা রাইট পার্সন তোমাকে ক্লিয়ার ফিল করাবে, কিন্তু তোমাকে মেন্টাল স্ট্রেস দেবে না বা তোমাকে কনফিউজ করে রাখবে না। তারা জানে যে অ্যাটাচমেন্ট আর সেলফ রেসপেক্ট এই দুটো এক জিনিস নয়। 3 নম্বর, তারা কোনোদিনও অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে না। হাই ভ্যালু উমেন যারা হয়, তারা কখনো পিপল প্লিজার হয় না। তারা জানে না বলতে কখন হবে, তাও কোনো রকম কোনো গিল্ট ছাড়া। তারা নিজেদের বাউন্ডারিজ কোনোদিনও ক্রস করে না, এবং বাউন্ডারি সেট করাটাকে কোনোদিনও সেলফিশ বলে না, সেলফ রেসপেক্ট বলে, সেটা তারা জানে। 4 নম্বর হচ্ছে, হাই ভ্যালু ওমেনরা নিজেদের গ্রোথকে কখনো ইগনোর করে না। তারা অন্যের ওপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে বেশি পছন্দ করে না। নিজেদের গ্রোথ, ক্যারিয়ার, মেন্টাল হেলথ এগুলোর দিকে তারা খুব ফোকাসড থাকে। তারা প্রত্যেক দিন একটু করে নিজেদেরকে ইমপ্রুভ করতে পছন্দ করে। তারা জানে যে গ্লো আপ শুধু লুকেই হয় না, গ্লো আপ মাইন্ডসেটেও হয়। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, হাই ভ্যালু ওমেনরা কখনো আনহেলদি কম্পিটিশনে জড়িয়ে পড়ে না। অন্য মেয়েদেরকে দেখে জেলাসি করা, নেগেটিভিটি ছড়ানো, এইসব জিনিস হাই ভ্যালু ওমেনরা করে না। তারা অন্যকে নিচে নামিয়ে নিজেকে বড় দেখানোর কনসেপ্টে বিলিভ করে না। তারা গ্রো টুগেদার কনসেপ্টে বিলিভ করে। তারা অন্যকে সাপোর্ট করে, আপলিফট করে। একটা কুইন দেখবে সবসময় অন্য একটা কুইনে ক্রাউনটা ঠিক করে দেবে, নাকি ক্রাউনটা খুলে ফেলে দেবে। এই কনসেপ্টেই অ্যাকচুয়ালি হাই ভ্যালু উইমেনরা বিলিভ করে। হাই ভ্যালু উইমেন হওয়া কোনো লেবেলিং নয়, এটা একটা মাইন্ডসেট। যদি তুমি অলরেডি হাই ভ্যালু উইমেন হওয়া কোনো লেবেলিং না, এটা একটা মাইন্ডসেট। তুমি যদি নিজের সেলফ রেসপেক্ট নিয়ে থাকো, তুমি যদি নিজের প্রত্যেক দিন নিজেকে গ্রো করার চেষ্টা করো, নিজের গ্রোথ, ক্যারিয়ার, হাই ভ্যালু উমেন হওয়া মানে কোনো লেবেলিং না, এটা একটা মাইন্ডসেট। তুমি যদি নিজেকে হাই ভ্যালু ওমেন হওয়া মানে কোনো লেবেলিং না, এটা একটা মাইন্ডসেট। তুমি যদি নিজেকে রেসপেক্ট করো, নিজে গ্রোথে ফোকাস করো, বা অন্যায়কে দেখে সহ্য না করো, তাহলে জানবে তুমি অলরেডি সেই পাথে আছো। নমস্কার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ভিডিওটিকে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার সাথে থাকার জন্য।